Good afternoon and welcome back. With renewed energy, let's resume our exploration of Indian knowledge systems and continue the enriching conversations that began this morning. Our last speaker for the seminar is renowned psychoanalyst, Professor Pushpa Mishra. It's our utmost honor to have her amongst us. Professor Mishra is also the former president of the Indian Psychoanalytical Society. She will be speaking on the topic psychotherapy and Bhagavad Gita. We highly appreciate her cordial presence and would request her to come on stage for her presentation. We also would like to have the honor to welcome her through the kind felicitation. পূজনীয়া মাতাজি এবং এখানে উপস্থিত সুধীবৃন্দ, পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা দেবী এবং বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দকে আমার নমস্কার জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি। আমি একজন মনঃসমীক্ষক, সাইকোথেরাপিস্ট। সেই জন্য আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে বলবার জন্য সেটা হচ্ছে ভগবদ্গীতার মধ্যে কীরকম সাইকোথেরাপি লুকিয়ে আছে, আদৌ আছে কিনা। কেননা অর্জুনের বিষাদ হয়েছে এবং বিষাদকে আমরা বলি ডিপ্রেশন। সেই ডিপ্রেশন থেকে কৃষ্ণ কী করে তাকে বার করে আনলেন, সেখানের সঙ্গে আমরা এখন বর্তমানে এই আধুনিক যুগে যে সাইকোথেরাপিটা ব্যবহার করি তার কোনো যোগ আছে কি, তার সঙ্গে কোনো সাদৃশ্য আছে কি, সেইটা হচ্ছে আজকের বক্তব্যের বিষয়। আমি যে বইগুলো সাহায্য নিয়েছি সেটা হচ্ছে গিরীন্দ্রশেখর বসুর গীতার টিকা এবং এর ইংলিশ ট্রান্সলেশন যেখানে উদ্ধৃত করছি সেই ট্রান্সলেশন রাজেশ কৌশিক। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রকাশিত একটি গ্রন্থ। সেখানে ইংরেজি, বাংলা এবং হিন্দি তিনটে ভাষাতেই গীতার অনুবাদ রয়েছে। আমরা সবাই জানি যে গীতার ভাষ্য এবং গীতার টিকা এগুলো এটাতে বহু এ নিয়ে তর্ক আছে, কিন্তু আমি গিরীন্দ্রশেখর বসুকেই ফলো করেছি এবং আমি যে উদ্ধৃতিগুলো দেব বাংলায় অন্তত যা বলবো সেটা কিন্তু গিরীন্দ্রশেখর বসুর সঙ্গেই যুক্ত আছে এবং আমার নিজের কাছেও ওর টিকা এবং ওর ভাষ্যটা সবথেকে বেশি গ্রাহ্য বলে মনে হয়েছে। তো আপনারা অনেক কঠিন কঠিন জিনিস সকাল থেকে শুনেছেন, পাণিনির ব্যাকরণ থেকে শুরু করে অঙ্কে আর্যভট্ট এবং তাদের অবদান ইত্যাদি অনেক কিছু আমার মাথার ওপর দিয়ে গেছে, কিন্তু কিছু কিছু আমি বুঝতেও পেরেছি। এখন আমি কিন্তু সেরকম কোনো কঠিন জিনিসের মধ্যে যাব না। আমি যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রোজকার কথা, আমাদের সুখ দুঃখ, আমাদের ভয় ভাবনা, আমাদের দুশ্চিন্তা, যেগুলোর সঙ্গে প্রায় প্রত্যেক দিনই আমাদের সাক্ষাৎ হয়। তো সেইটা নিয়ে কথা বলবো। এখানে যারা আছেন তারা সকলেই মহাভারতের গল্পটা অন্তত জানেন। আমাদের ছাত্রীদের জিজ্ঞেস করছি, তারা সবাই যেহেতু মিশনের ছাত্রী, তারা সবাই মহাভারতের গল্প জানেন। অন্তত মহাভারত সিরিয়ালটা সবাই হয়তো দেখেছেন। তো সুতরাং ইম্যাজিন দ্য সিন যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে, ইন দি ভাস্ট ফিল্ড অফ কুরুক্ষেত্র the Kaurav and the Pandavas armies have taken their place. The whole of Aryavart was involved in this war. রাজশেখর বসু বলেছেন এটা হচ্ছে পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ। তার কারণ সমস্ত সভ্য সমাজ যত তখনকার দিনে আর্যাবর্তের আশেপাশেই যে সমস্ত সভ্য সমাজ ছিল, প্রত্যেকটা দেশের রাজা তারা কিন্তু সবাই এই যুদ্ধে যোগ দিয়েছিলেন। সুতরাং রাজশেখর বসুর মতে এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। তো ব্যাটল ফিল্ড ইজ রেডি এবং দুপক্ষই যুযুধান। পাণ্ডবরা they were fighting the battle for their life. It was a battle for their life, their honor, their dignity. 13 বছর তারা বনবাসে ছিলেন, এসে 5টা গ্রাম মাত্র চেয়েছিলেন
তাদের যেটা প্রাপ্য সেটাও তাদের দেওয়া হয়নি। তো শুধু তাই নয়, এটা তাদের কাছে একটা অত্যন্ত সম্মানেরও ব্যাপার ছিল। ইট ওয়াজ দি অনার অফ দেয়ার কুইন। দ্রৌপদীর বস্ত্রহরণের একটা প্রতিশোধের ব্যাপারও এখানে যুক্ত ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে। And the Kauravas were bent on not giving them even the tiniest bit of land. For them also, it was a battle of their life, their lifelong rivalry, hatred, competition. So, for once they have to win at any cost. বরাবর কৌরবরা কিন্তু পাণ্ডবদের কাছ থেকে হেরে গেছে। ছোটবেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা, ভীমকে বিষ খাইয়ে মেরে ফেলা থেকে শুরু করে সেই প্রতিদ্বন্দ্বিতা সব রকমভাবে পাণ্ডবদের হারাবার চেষ্টা করেছে, কিন্তু হারাতে পারেনি। তো সুতরাং এই ব্যাটেলটা, এই যুদ্ধটা তাদের পক্ষেও কিন্তু একটা জীবন মরণপণ যুদ্ধ ছিল। সেই সময়ে আমরা সবাই জানি পাণ্ডবরা যে যুদ্ধে নেমেছিলেন তাদের সৈন্যবল কিন্তু কম ছিল, কিন্তু তাদের কাছে অর্জুন এবং ভীমের মতন যোদ্ধা ছিলেন। আর সবথেকে বড় সহায় যিনি ছিলেন তিনি হচ্ছেন শ্রী ভগবান, যাকে অর্জুন নিজে বরণ করে নিয়েছিলেন। সব কিছু প্রস্তুত। কৃষ্ণ পাঞ্চজন্য ফুঁ দিয়েছেন, তার শাঁখটা বেজে উঠল। অর্জুন নিজের দেবদত্ত শঙ্খে ফুঁ দিলেন এবং ওদিকে ভীম তার পৌণ্ড শঙ্খনাদ করলেন। আর সেই সময় এটা যুদ্ধ শুরু হবার বিউল, এবং সেই সময় আশ্চর্য এক ঘটনা ঘটল। পাণ্ডব পক্ষের বীর অর্জুন হঠাৎই বলে উঠলেন, আই উইল নট ফাইট, আমি যুদ্ধ করব না। এবং এই যুদ্ধ করব না বলাতে সবাই অবাক, সবাই নিশ্চুপ। এইখানে এইটুকু আমি পড়ছি ইংরেজিতে। এখানে অর্জুন, the third Pandava, the unrivaled Maharathi, the main pillar of Pandava army, whose charioteer was Lord Krishna himself, says, Krishna, at the sight of these kinsmen arrayed for battle, my limbs give way, my mouth is parching, nay, a shiver runs through my body, and my hairs stand upright. The bow Gandhi slips from my hand, and my skin too burns all over. My brain is whirling as if I can stand no longer. And Keshav, I see such omens of evil, nor do I see any good in killing my kinsmen in battle. Those very persons for whose sake we covet the throne, luxuries and pleasures, teachers, uncles, sons and nephews, are risking their lives and wealth. I do not want to kill them, though they should slay me, even for the throne of 3 worlds. How much the less from earthly lordship. অথবা 3 লোকের রাজত্ব যদি অর্জুনকে দিয়ে দেওয়া হয় তাহলে অর্জুন কিন্তু যুদ্ধ করবেন না। এই প্রথম তার মনে হচ্ছে, সামনে ভীষ্মকে দেখছেন, বিশ্ব পিতামহ যার কোলে খেলা করে উনি বড় হয়েছেন। গুরু দ্রোণাচার্য সামনে আছেন, দ্রোণাচার্য তাকে শিখিয়েছেন হাতে করে, পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধরে পরিণত করেছেন। সুতরাং তাদের উনি কী করে মারবেন, এটা তো সত্যিকার একটা, আমরাও যখন ভাবি এই কথাটা, আমরা সাধারণ মানুষেরা আমরাও যখন ভাবি আমাদেরও বোধহয় হাত থেকে ধনুর বাণ বা পিস্তলের গুলি যদি থাকে তাহলে সেটাও কিন্তু খসেই পড়বে। সুতরাং এই যে অবস্থা, এই অবস্থায় এখন শ্রীকৃষ্ণের কাছে এই বলে, এবং আরও এটা অনেক দীর্ঘ বর্ণনা আছে, আমি পুরো বর্ণনার মধ্যে যাচ্ছি না, এই বলে অর্জুন গান্ডীব ত্যাগ করে রথের পেছন দিকে গিয়ে বসে পড়লেন। তাহলে তার গলা শুকিয়ে যাচ্ছে, হাত কাঁপছে, শরীর একেবারে অবশ হয়ে আসছে, তিনি গান্ডীব ত্যাগ করে তিনি রথের পেছন দিকে গিয়ে বসলেন এবং বললেন যে 3 লোকের রাজত্ব তাকে দিলেও তিনি কিন্তু যুদ্ধ আর করবেন না। একমাত্র পরিত্রাতা হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ তার সারথি, কৃষ্ণ কাজ এটা নয়, কিন্তু কৃষ্ণই পুরো অর্জুনকেও চালাচ্ছেন, পাণ্ডব পক্ষকেও চালাচ্ছেন। তাহলে আমরা দেখি এখন যে আরও কী কী অর্জুন বলেছিলেন এবং কৃষ্ণ তাকে কিভাবে
আরও একটুখানি সাহায্য করেছিলেন। অর্জুনের বিষাদের বর্ণনাটা দীর্ঘ একটা অধ্যায় ধরে আছে। প্রথম অধ্যায়টা শুধুমাত্র অর্জুনের বিষাদ, এবং ওই চ্যাপ্টারটার নামই হচ্ছে অর্জুন বিষাদ যোগা। তো পুরোটাই ধরে কিন্তু সেটা বলা হয়েছে, এবং অর্জুন কিন্তু 3টে যুক্তি দিয়েছেন তার নিজের যুদ্ধ না করার পক্ষে। তার একটা যুক্তি হচ্ছে তার শোক, অর্থাৎ তিনি কিন্তু ধরেই নিয়েছেন যে যুদ্ধে তিনিই সবাইকে মারবেন। তিনি নিজেই যে মরতে পারেন সেই কথাটা কিন্তু অনেক পরে তার মাথায় এসেছে। সেটা খুব সত্যি কথা, কারণ অর্জুন জানেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর। শুধু তাই নয়, 13 বছর ধরে এই যুদ্ধের জন্য তিনি কিন্তু নিজেকে প্রস্তুত করেছেন, এবং তিনি নানান রকম দেবলোকে গিয়ে নানান রকম অস্ত্রশস্ত্রের শিক্ষা নিয়ে এসেছেন। কাজেই তার মনের মধ্যে স্বাভাবিক যে কথাটা এসেছে সেটা হচ্ছে, আমি ওদের মারব, আমার হাতে এদের মৃত্যু হবে, আমি এদের হত্যা করব। সুতরাং এইটা একটা যুক্তি। সব থেকে বড় যুক্তি এইটাই যে আমি কি করে ওদের মারব। আর দ্বিতীয় যুক্তি যেটা উনি দিলেন সেটা হচ্ছে, যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু সমাজের যে কাঠামো সেটা ভেঙে পড়ে, এবং সমাজের কাঠামো যদি ভাঙে তাহলে স্ত্রীলোকেরা ব্যভিচারিণী হয়, এবং তাতে করে বর্ণসংকর উৎপত্তি হয়। বর্ণসংকর সন্তান জন্মালে সমাজের কিন্তু ওরা কিন্তু পূর্বপুরুষদের নরকে নিয়ে যায়, এইটা ওর ধারণা। আর তৃতীয় হচ্ছে যুদ্ধ। যুদ্ধ করা মানে হচ্ছে বধ করা, এবং বধ করা হচ্ছে পাপ, এবং এই পাপ করলে মানুষ নরকগামী হবে। এইটা কথাটা শুনে অর্জুনের মুখে আমার তো ভীষণই অবাক লাগছে। অর্জুন কি আগে কখনো যুদ্ধ করেননি? অর্জুন অসংখ্য যুদ্ধ করেছেন। ইন্দ্রপ্রস্থ, আমার সব থেকে আগে আমার খাণ্ডবপ্রস্থের কথা মনে পড়ল। একদিকে অর্জুন আর একদিকে কৃষ্ণ দাঁড়িয়ে খাণ্ডবপ্রস্থের, আর বাকি অন্যরা আরও দুটো দিকে দাঁড়িয়ে যত খাণ্ডবপ্রস্থের অধিবাসী ছিলেন, ওখানকার ট্রাইবাল ছিলেন, ওখানকার জন্তু জানোয়ার ছিলেন, সবগুলো কিন্তু অর্জুনের হাতেই ধ্বংস হয়েছিল। সুতরাং অসংখ্য যুদ্ধ করে খাণ্ডবপ্রস্থকে ইন্দ্রপ্রস্থে তৈরি করা, এটা তো অর্জুনের ভীমই করেছিলেন। অর্থাৎ অর্জুনের মুখে হঠাৎ এই কথা শোনা যে যুদ্ধ করলে বধ করবো আমি, মনুষ্য বধ করলে আমাকে নরকে যেতে হবে, তো সেইটা খুব আশ্চর্য। সুতরাং এই যে ডিপ্রেশন যখন আসছে, এই বিষাদ যখন তার তৈরি হয়েছে, তখন এই যুক্তিগুলো তিনি দিচ্ছেন। গিরীন্দ্রশেখর বোস বলছেন, আসলে এই শেষের দুটো যুক্তি এগুলো কিন্তু ফালতু যুক্তি। আসল যুক্তিটা হচ্ছে ওর শোক, ওর যে ভেতরে সেন্স অফ লস যেটাকে আমরা বলি, যে স্নেহের ক্ষতি। এই যে পিতামহকে কোলে করে মানুষ করেছেন, আর এই যে গুরুর কাছ থেকে এত স্নেহ ভালোবাসা পেয়েছেন, এই ভাই বোনেরা, ওদের কাজিনরা, এই শোকটাই হচ্ছে আসল যুক্তি, বাকি দুটো হচ্ছে ফালতু যুক্তি। কিন্তু কৃষ্ণের, যেহেতু কৃষ্ণ অর্জুনকে বিষাদ থেকে তুলবার চেষ্টা করেছেন, অর্জুন কিন্তু অর্জুনের 3টে যে যুক্তি আছে সেই 3টে যুক্তিরই কিন্তু উনি উত্তর দিয়েছেন। সব থেকে বড় হচ্ছে শোক, এবং আমার মনে হচ্ছে এই সব কিছুর মধ্যে আমরা এই শোকের দিকেই নজরটা বেশি দেব, কারণ কৃষ্ণও শুধুমাত্র উত্তর দিয়েছেন, কিন্তু বাকি দুটো যে আপত্তি অর্জুন তুলেছিলেন সেগুলোকে কিন্তু তিনিও খুব বেশি গুরুত্ব দেননি। After raising these objections against war, Arjun goes to the back seat of chariot and sits there. So the first chapter of Gita is titled Arjun Vishad Yoga. Vishad means depression. So just before the beginning of Kurukshetra war, the main pillar of Pandav army seems to have fallen. It befalls on Lord Krishna to raise Arjun from the depth of depression and make him participate in the war. The entire Bhagavad Gita begins with this objective, but goes far beyond this and becomes one of the most profound discourse of wisdom guiding the direction of human life. At the end of this discourse, Arjun comes out of his state of depression, participates valiantly in the war, kills Bhishma and Drona, and wins the war for the Pandavas. Drona was killed
by, of course, Drishtadyumna. But Bhishma was killed by Arjun himself. So how did Krishna cure Arjun's depression? What kind of insight Arjun developed from this discourse that helped him conquer the depression? In modern psychology, depression এখানে পায়েল বসে আছে, ডিপ্রেশনে মাস্টার এখানে সাইকিয়াট্রিস্ট আমাদের বসে রয়েছে। সো আমরা ডিপ্রেশন ইজ রেকগনাইজড এজ ওয়ান অফ দ্য মেন্টাল ডিসঅর্ডার্স which can sometimes become extremely debilitating. আমরা জানি কখনো কখনো ডিপ্রেশন এত গভীর হয় যে মানুষ আত্মহত্যাও করে। Modern psychopathology treats depression with the help of drug therapy and or psychotherapy or a combination of both. অর্থাৎ কিছু কিছু বিষাদ আছে, ডিপ্রেশন আছে, অবসাদ, যেগুলোর ক্ষেত্রে আমাদের ওষুধ দেওয়া প্রয়োজন হয়। কিছু অবসাদ এখন আছে যেগুলো আমরা শুধু সাইকোথেরাপির মাধ্যমে চিকিৎসা করি। এই সাইকোথেরাপি, অনেক ধরনের সাইকোথেরাপি আছে। আমি বিশেষ করে যে সাইকোথেরাপি ব্যবহার করি সেটা হচ্ছে মনোসমীক্ষণ। সুতরাং আমি যে কথাগুলো বলবো, আমি সেই মনোসমীক্ষণের দিক থেকেই আমি আমার কথাগুলো আমি এটা বুঝবার চেষ্টা করব। So let us discuss. So I will discuss this from the point of view of psychoanalysis, especially ego psychology. The main theme of Srimad Bhagavad Gita is already present within the third chapter. আমার সঙ্গে একদিন আলোচনা হচ্ছিল, তখন আমাদের প্রিন্সিপাল মাতাজি বলেছিলেন যে প্রথম 3টে চ্যাপ্টারের মধ্যেই কিন্তু আসল সব কথা বলা হয়ে গেছে, which I fully agree with. সত্যি সত্যি প্রথম 3টে, বড় জোর 4টে, আমি 4টে পর্যন্ত এগিয়ে যেতে রাজি আছি। তার মধ্যেই কিন্তু কৃষ্ণের যা বক্তব্য সেটা কিন্তু কৃষ্ণ বলেছেন, এবং বাকি যতগুলো অধ্যায় আছে, সব মিলিয়ে 18টি অধ্যায় আছে। বাকি সব অধ্যায়গুলো কিন্তু এই 3টে চ্যাপ্টারে যা বলা হয়েছে, সে 3টে চ্যাপ্টারের ইলাবোরেশন, সেটারই ডিসকাশন, সেটাকেই নানান দিক থেকে সেখানে আসা। অলরেডি আমরা 2য় অধ্যায়ে দেখছি যে অর্জুনের বিষাদ কিন্তু অলরেডি খানিকটা কেটে গেছে, কেন অর্জুন অলরেডি প্রশ্ন করছেন এবং বলছেন তাকে যে তুমি আমাকে বলো যে আমি কি করব, কি আমার কর্তব্য। অর্জুন কিন্তু আর বলছেন না যে আমি যুদ্ধ করব না। 2য় অধ্যায়ে কিন্তু অর্জুন বলছেন, যখন কৃষ্ণ তার সঙ্গে কথা বলতে শুরু করলেন, তখন অর্জুন বলছেন যে তুমি আমাকে এবারে বলো আমার করণীয় কি আমার কর্তব্য। আর বলছেন না যে আমি যুদ্ধ করব না, কারণ উনি যদি আগে বলেছেন ক্লিয়ারলি যে আমি যুদ্ধ করব না, আর এখন কিন্তু বলছেন তুমি বলো আমার কি করণীয়। তার মানে মনের মধ্যে কোথাও একটা জায়গায় একটা সংশয় উপস্থিত হয়েছে। যেহেতু ওই সংশয়টা উপস্থিত হয়েছে, সেই জন্য কিন্তু তার মনের মধ্যে এখন দোনামনা করা উচিত কি উচিত না। তাহলে এই যে করব না থেকে করা উচিত কি উচিত না, এই সংশয়ের মধ্যে এসেছে। অ্যান্ড বাই দ্য টাইম গীতা ইজ ওভার, সেই সংশয়টাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। So in the second chapter itself, Sri Krishna is giving an argument. তাহলে প্রথম দিকে শ্রীকৃষ্ণ অর্জুনের যুক্তিগুলো কাটবার চেষ্টা করেছেন। অর্জুনের শোক উনি দেখেছেন, অর্জুনের বাকি 2টো যুক্তিও উনি শুনেছেন, এবং সেইটাকে তিনি কাটবার চেষ্টা করেছেন, অর্জুনকে বোঝাবার চেষ্টা করেছেন। এবং এইখানে আমরা খুব বিশাল একটা আলোচনা দেখতে পাই, যেটাকে আমি একটা ছোট্ট আর্গুমেন্ট হিসেবে সাজিয়েছি। সেই আর্গুমেন্টটা হচ্ছে এই, যে প্রথমত উনি বলছেন, 2টো আর্গুমেন্ট দিচ্ছেন। একটা আর্গুমেন্ট কৃষ্ণ দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন যে তুমি এত শোক করছো কিসের জন্য, কেননা তুমি কাকে মারছো, তুমি বধ করছো কেবলমাত্র শরীরকে, এবং আত্মাকে তো তুমি ছুঁতে পারছ না, কারণ আত্মা হচ্ছে অবিনাশী, আত্মা হচ্ছে অমর, আত্মা হচ্ছে জন্ম মৃত্যু রহিত। কথা মনে করো না যে তুমি যখন ছিলে না তখন আত্মা ছিল না, এরা ছিলেন না, এবং আমরা যখন থাকবো না তখন এরাও থাকবেন না, কথা মনে করারও কোনো কারণ নেই। অর্থাৎ যখন আমরা ছিলাম না তখনও আত্মা ছিল,
এবং যখন আমরা থাকবো না তখনই এদের আত্মা থাকবে, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। অর্থাৎ তুমি তো কাউকে মারছো না, তাহলে তুমি শোক করছো কাকে? মানে প্রথম ক্ষেত্রে উনি প্রথম যে যুক্তিটা দিয়েছিলেন কৃষ্ণ, সেই যুক্তিতে উনি বলছেন তুমি তো দেহকে মারছো, তুমি তো আত্মাকে মারছো না, তার মানে এরা মরছেন না, এরা থাকছেন। তো এই যুক্তিটাকে আমি এইভাবে সাজিয়েছি, wise people do not grieve for anyone, either dead or alive, because that which dies is our body only, but our soul is immortal. Soul neither kills anyone nor is killed by anyone. It is neither born nor dies. Soul is eternal. Since there is no death, there is no reason to grieve. এটা হচ্ছে প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তিটা হচ্ছে ভীষণ চালাকের যুক্তি, যে আচ্ছা ধরো তুমি যদি এটা না মানতে চাও যে আত্মা অমর নয়, এটা যদি তুমি না মানো, ঠিক আছে, আত্মা অমর নয়, তাহলে তুমি এদের বধ করছো, তো তাতেও তো দুঃখ করার কিছু নেই, কেননা তুমি তো জানোই যে যে জন্মেছে তাকে মরতে হবেই, তাহলে সে মরলো, তাতে এটা তো প্রকৃতির নিয়ম, সুতরাং তাতেও তো শোক করার কিছু নেই। অর্থাৎ দুটো ক্ষেত্রেই শোক করার কিছু নেই। একটা ক্ষেত্রে হচ্ছে তুমি মারছো না, আর একটা ক্ষেত্রে হচ্ছে তুমি যদি মারছো তাহলেই তাতেই বা কী, হত্যা করছো তাতেই বা কী, তাতেও তো তোমার শোক করা উচিত নয়, তার কারণ যে জন্মেছে তাকে তো মরতেই হবে কোনো না কোনো কারণে, সুতরাং শোক করার কোনো কারণ নেই। এইটা হচ্ছে দ্বিতীয় ওর প্রথম আর্গুমেন্টটা। So, suppose soul is not immortal and eternal, then it is born at a definite point of time, and it is the eternal law that everything that is born will die someday. Hence, you should not grieve. Now, this probably is Sri Krishna's strategy to convince Arjuna that he should get up and start participating in the war. আমার এটা মনে হয় না যে শ্রীকৃষ্ণের মতো এত বুদ্ধিমান একজন মানুষ তিনি তার যুক্তির ভেতরে যে যে শূন্যতাটা আছে সেটা উনি বুঝতে পারেননি, এটা আমার মনে হয় না। কারণ আমাকে বলা এই কথাটা যে সবাই তো মরবে, সুতরাং দুঃখ করার কিছু নেই, এবং যেহেতু তুমি আত্মাকে মারছো না, সুতরাং তুমি তো মারলেই না কাউকে, এইটা বললে কি আমাদের শোক যায়? এটা বললে আমাদের কারোর শোক যায় না। আমরা তো সবাই জানি, আমাদের ছাত্রীরা যারা ফিলসফি পড়তে এসেছে, প্রথম দিন তাদের যখন লজিক শেখানো হয়, প্রথম প্রেমিস তাদের যে দেওয়া হয়, অল মেন আর মর্টাল, সক্রেটিস ইজ এ ম্যান, দেয়ারফর সক্রেটিস ইজ মর্টাল। সুতরাং আমরা তো জন্ম থেকে শুনে আসছি মানুষ মরণশীল, সবাই মরব, কিন্তু আমাদের দুঃখ হয় না কি? আমাদের বাবা মা, আমাদের প্রিয়জন মারা গেলে আমাদের কি দুঃখ হয় না? আমরা কি তখন এই কথা ভাবি যে আমাদের আত্মা অমর, আমার বাবার আত্মা অমর, আমার মায়ের আত্মা অমর, সুতরাং তারা কেউ মরেননি, আছেন? এটা তো আমরা ভাবি না, দুঃখ তো আমাদের হয়। সুতরাং কৃষ্ণ ঠিকই বুঝেছিলেন, কিন্তু এই যুক্তি তা সত্ত্বেও উনি দিয়েছিলেন। কোনো রকমে উনি চাইছিলেন কোনো রকম যুক্তি দিয়ে যদি অর্জুনকে একটু যুদ্ধে প্রবৃত্ত করানো যায়, সেই জন্য। So Krishna was probably aware that this was not the best way to address Arjun's depression. In case of a sense of loss and grieving, the question of should or ought does not arise at all. এটা আমরা সবাই জানি। আমরা ফিলিংয়ের ক্ষেত্রে, আমরা আমাদের অনুভূতির ক্ষেত্রে কোনো উচিত অনুচিত এই শব্দ ব্যবহার করি না। আমি এরকম ফিল করছি, আমার হিংসে হচ্ছে, আমার দেশ হচ্ছে, এই ক্ষেত্রে বলা তুমি হিংসে তো হওয়াটা উচিত নয়, দেশ হওয়াটা উচিত নয়, এইটা এখানে অ্যাপ্লিকেবলই নয়, এই শব্দবন্ধ এখানে প্রযোজ্যই নয়। তার কারণ হচ্ছে এটা একটা ফেনোমেনাল এক্সপিরিয়েন্স, এটা আমার অনুভূতির, এটা আমার মনের একটা অভিজ্ঞতার মধ্যে রয়েছে। সুতরাং শোক আমার হচ্ছে, শোক হওয়া উচিত নয়,
এই কথাটা সম্পূর্ণ কিন্তু শোককে অস্বীকার করা এবং এই সমস্যাটাকে অস্বীকার করা। সুতরাং কৃষ্ণ নিজেও বুঝতে পেরেছিলেন যে তার এই যুক্তির মাধ্যমে কিন্তু অর্জুনের শোকটাকে কিন্তু সরানো যাবে না। তো one may feel an acute sense of loss for something which others may feel trivial. Tagore has rightly said, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে হায় হায়। So furthermore, Arjun's sense of loss and his grief reaction was in no way abnormal. He knew that he will have to kill his grand-uncle who has reared him up, in whose lap he has played and grown up. He would be killing his teacher who has affectionately and dedicatedly taught him the entire science of weaponry and has made him the best archer in the world. Hence, the sense of loss was not unreasonable. In this respect, Krishna's approach does not match that of modern psychotherapy. আমরা কিন্তু স্বীকার করব, আমরা যখন সাইকোথেরাপিতে যাব, আমরা কিন্তু শোকের সত্যতা, ফেনোমেনাল সত্যতাকে আমরা স্বীকার করব। আমরা কিন্তু কখনো বলবো না যে আপনার দুঃখ হওয়াটা উচিত নয়। এবং আমি যেটা বলেছি, আমার ধারণা কৃষ্ণ সেটা জানতেন। কৃষ্ণ এরপরে আরও দুটো যুক্তি দিয়েছিলেন। তিনি অর্জুনের বাকি দুটো আর্গুমেন্টকে তিনি অ্যাড্রেস করলেন, বললেন যে তোমাকে উঠে যুদ্ধ করতে হবে, কিন্তু যুদ্ধে যে তুমি বলেছ সমাজের স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, তো তুমি যুদ্ধ থেকে যদি না করো তাহলে তোমার অকীর্তি হবে, তোমাকে লোকে কাপুরুষ ভাববে, তুমি ক্ষত্রিয় সমাজের, ইউ বিলং টু ক্ষত্রিয় সমাজ, এবং সেইটার তুমি সদস্য হিসেবে তোমার এই স্বধর্ম পালন করাটা উচিত। সুতরাং তুমি উঠে দাঁড়ালেই বরং সমাজের স্ট্রাকচারটাকে রক্ষা করতে পারবে যদি যুদ্ধ করো, এবং সেটা না করলে তুমি সমাজের স্ট্রাকচারটাকে ধ্বংস করছো। অর্জুন তাতেও কিন্তু ওঠেননি। সুতরাং দেখা যাক এরপরে উনি কী করেন। কৃষ্ণ বুঝতে পারলেন যে এটাতে পুরো অর্জুনের শোকটাকে কিন্তু তিনি তুলতে পারেননি, সরাতে পারেননি। উনি এখন বলছেন, অর্জুন তোমাকে আমি এই যে কথাগুলো বলেছিলাম, this attitude of mind is presented to you from the point of view of Jnana Yoga. Now here the same as presented from the point of view of Karma Yoga, the yoga of selfless action. Equipped with this attitude of mind, you will be able to throw off completely the shackles of karma. Arjun needs to decide upon a course of action. কারণ অর্জুন বলছেন, আপনি আমাকে বলুন যে আমি কি করব। সুতরাং এখন উনি বলছেন, এতক্ষণ আমি তোমাকে জ্ঞানযোগের কথা বলেছি, এখন আমি তোমাকে কর্মযোগের কথা বলবো, যেটা তুমি অনুধাবন করলে তুমি কিন্তু নিরাসক্তভাবে কর্ম করতে পারবে। Arjun needs to decide upon a course of action, to fight or not to fight. If he decides to fight, he also has to come to terms with the loss of his dear ones. If he decides not to fight, he will have to come to terms with the fact that they will lose their kingdom. I will go straight to what I think to be the most important two lessons that Gita offers to humankind. One, you have a right to work only, not to its fruit. So work with a detailed state of mind. Number two, do not think that you can live without doing any work. Everyone has to do work. Your nature will force you to work. Since Arjun was a Kshatriya, not only by birth, but by nature also, hence he will not, if he does not fight, or if he fights without then he has to fight without any expectation of the fruit of his work. If he fights with detachment, he will not be committing any sin because he is not psychologically attached to the work. এই দুটো উনি বললেন যে আমি তোমাকে কর্মযোগ থেকে বলছি। কর্মযোগের যে যুক্তিগুলো সেগুলো এই দুটো যুক্তি। প্রথম যুক্তিটা উনি বললেন যে তোমাকে কর্ম করতে হবে,
কর্ম ছাড়া কোনো মানুষ থাকতে পারে না। ইনফ্যাক্ট উনি বলেছিলেন এই কথাটা, তুমি আমাকে দেখো, আমার তো কোনো কর্ম করবার কোনো প্রয়োজন নেই, কিন্তু তবু আমি কর্ম করি, কারণ কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। তোমাকে কর্ম করতেই হবে। এরকম তুমি যদি কর্ম না করো, তাহলে তোমার যে স্বভাব, ক্ষত্রিয় স্বভাব, সেটা তোমাকে কিন্তু ঘাড়ে ধরে কর্ম তোমাকে করাবেই। তুমি শান্ত হয়ে থাকতে পারবে না। সুতরাং কর্ম তোমাকে করতেই হবে। কর্ম যদি করো, তাহলে কিন্তু তোমার দুটো উপায় আছে। একটা হচ্ছে, তুমি যদি এদের হত্যা করো, মারো, তাহলে তোমার খারাপ লাগবে। তুমি যদি না করো, তাহলে তোমার রাজ্যটার কথাটা ছেড়ে দিতে হবে। কিন্তু তুমি যদি নিরাসক্তভাবে কর্ম করো, অর্থাৎ তুমি কাজ করছো, কিন্তু তুমি কাজের ফলের কোনো আশা রাখছো না, কোনো এক্সপেকটেশন তোমার থাকছে না, তোমার করাটা কর্তব্য, এইটা যদি তুমি করতে পারো, তাহলে কিন্তু তোমার কর্মের কোনো কিছুই তোমাকে স্পর্শ করবে না। সুতরাং হত্যার যে গ্লানি আর হত্যা করার যে পাপ, সেটাও তোমাকে স্পর্শ করবে না। এই দুটো, বিশেষ করে শেষেরটা, আমার নিজের মনে হয় এটা বোধহয় সবথেকে গুরুত্বপূর্ণ উপদেশ বা অ্যাডভাইস উনি অর্জুনকে শুধু দেননি, এটা পুরো, আমার মনে হয় পুরো মনুষ্য জাতির পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা যেভাবে থেরাপি করি, সেখানে সাইকোথেরাপিতে আমার মনে হয় এই একটা ডিকটাম অন্যভাবে, ঠিক এক্স্যাক্টলি এইভাবে নয়, কিন্তু অন্যভাবে আমরা সত্যি সত্যি ব্যবহার করে থাকি। এবং এইটা ব্যবহার, এই জিনিসটা যেন অর্জুনকে ইনকালকেট করতে হয়েছে। আমার মনে হয় আমাদের থেরাপিতে আমরা যে পেশেন্টদের দেখি, যারা বিষাদ নিয়ে আসেন, তাদেরও এই কাজটা অনেকটা বেশি করতে হয়। সেটা একটুখানি আমি বলছি, এটা কোট করছি আমি। ইউর রাইট ইজ টু ওয়ার্ক ওনলি, but never to the fruit thereof. Be not instrumental in making your action bear fruit, not let your attachment be to inaction. অর্থাৎ তুমি কর্ম করবে না, এ কথা তুমি ভেবো না। তুমি কর্ম না করে থাকতেই পারবে না। অর্জুন, perform your duties established in yoga, renouncing attachment, and even tempered in success and failure. Evenness of tempered is called yoga. অর্থাৎ তুমি কাজের সাফল্য অসাফল্য সব কিছুকেই তুমি সমভাবে দেখবে। সমভাবে দেখাটা, দুটোকেই যদি তুমি সমভাবে দেখো, তুমি যদি নিরাসক্ত হয়ে কাজ করো, তুমি যদি ফলের কথা চিন্তা না করে যদি শুধু কর্তব্য হিসেবে তোমার কাজটা করো, তাহলে তো তুমি ইচ্ছা করে কিছু করছো না। আমি এটাকে যেভাবে বুঝেছি, সেটা হচ্ছে, আমি মারবো বলে মারছি না, মারাটা আমার কর্তব্য বলে মারছি। আমি কিন্তু দুভাবে জিনিসটা বুঝতে পারি। একটা হচ্ছে আমার প্রচণ্ড রাগ হচ্ছে, আমার প্রচণ্ড হিংসা, আমার প্রচণ্ড হেট্রেট কোনো মানুষের প্রতি, তাকে যদি আমি মারতে যাই এবং মারি, তাহলে সেটা কিন্তু আমার ইচ্ছা পূর্তি হলো। কিন্তু আমি যদি ভাবি যে একে মারতে হবে, আমার না মেরে কোনো উপায় নেই, আমার ইচ্ছা অনিচ্ছার সঙ্গে এটা যুক্ত নয়, দিস ইজ এ ওয়ার্ক দ্যাট আই হ্যাভ টু ডু, তাহলে কিন্তু ওই কর্মটা যেহেতু আমার কোনো স্যাটিসফ্যাকশন বা ডিসস্যাটিসফ্যাকশনের কারণ হচ্ছে না, সেহেতু ওটা কিন্তু আমাকে স্পর্শ করছে না, সেহেতু ওই কাজের ফলটাও কিন্তু আমাকে স্পর্শ করছে না। এইটা আমার মনে হচ্ছে কৃষ্ণের, আমি যদি ফেনোমেনোলজিক্যালি দেখি, তাহলে এইটা আমি বুঝি যে কাজ আমি আমার ইমোশনের সঙ্গে যুক্ত হয়ে করছি, তার ফলটার জন্য করছি, সেই কাজের ফলাফলটা আমার গায়ে লাগছে। আর যেটা আমি সেখান থেকেই বিযুক্ত হয়ে করছি, সেইটা কিন্তু আমার মনটাকে স্পর্শ করছে না। I think this is the solution Sri Krishna has given to Arjun, which led him to look deeper into his own mind and gaining an insight into his own conflicts related to the battle he was supposed to fight. This same advice of practicing detachment will also help him overcome his grief. Grief comes from attachment. If attachment is absent, grief also will be absent. আমরা সাইকোথেরাপিতে এটা কীভাবে ব্যবহার করি, এবং আমি এটা বললে হয়তো অনেকেই সেটা না মানতে পারেন, সেটা খুবই সম্ভাবনা, কিন্তু আমরা কিন্তু এই কাজটা করি থেরাপিতে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি এটা।
In psychotherapy, we follow the same path as shown by Sri Krishna to Arjun, albeit with a different name. আমরা যেটা বলি সেটা হচ্ছে, আমরা দেখি যে আমাদের পেশেন্টদের বেশিরভাগ দুঃখ, কষ্ট, যন্ত্রণা সেটা আসে এক্সপেকটেশন থেকে। তো এক্সপেকটেশন থেকেই আমাদের তাদের বলতে হয়, বাবা কেন এরকম করেননি, মা কেন এরকম করেননি, বাবার দুঃখ সন্তান কেন এটা করলো না, সন্তানের দুঃখ বাবা মা কেন এরকম করলেন না, স্ত্রীর দুঃখ স্বামী কেন এটা করলো না, আমি এটা পাচ্ছি না, আমি সেটা পাচ্ছি না, কেন আমাকে এটা দিল না, কেন আমাকে সেটা দিল না। স্বামীর কাছ থেকে কি আমি এইটুকুও আশা করতে পারি না? আমার মাস্টারমশাই বলতেন, যখন আমি ট্রেনিং নিলাম তখন আমি বলতাম, এক গ্লাস জলও কি আমাকে দিতে পারে না? এইটুকু করতে কি হয়েছে? উনি বলতেন, চাইতে তুমি পারো, চাইতে কিছু দোষের নেই, পাবি এই কথাটা ডিমান্ড করাটা, এটা কিন্তু পুরো বাস্তবটাকে উপেক্ষা করা। কারণ কে তোমাকে কতটা দেবে এটা তোমার হাতে নেই। সে যদি ভাবে তোমাকে দেবে না, তাহলে দেবে না। তোমার কিন্তু চাওয়ার কোনো অধিকার নেই, ডিমান্ড করার কোনো অধিকার নেই। এবং এই জিনিসটা আমরা কিন্তু বুঝি না। আমাদের কাছে যে পেশেন্টরা আসেন, বেশিরভাগ ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু এই তাদের অতৃপ্ত অনেক চাহিদা আছে, অনেক ডিমান্ড আছে। আমার স্বামীর কাছে আমার মনে এই স্বপ্ন ছিল, আমার স্বামী এই হবেন সেটা আমি ভেবেছিলাম, আমার স্ত্রী এরকম হবে সেটা আমি ভেবেছিলাম, বাড়িতে এত অশান্তি ইত্যাদি ইত্যাদি। আমি বলছি না যে সবটা তাকে সহ্য করে দিতে হবে, সে কথা কিন্তু আমি একবারও বলছি না। তোমাকে কিন্তু পরিস্থিতিটা যেমন সেরকমভাবে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, মানতে হবে, যেটা এবং মেনে সেখান থেকে তুমি কি পেতে পারো কি পেতে পারো না সেটা তোমাকে বুঝে নিতে হবে। নিয়ে তারপরেই তোমার এক্সপেকটেশনগুলো সেইভাবে মোল্ড করতে হবে, সেইভাবে তোমাকে মডিফাই করতে হবে। ঠিক সেই রকমভাবেই অর্জুনকেও এটা মানতে হবে যে আজকে তাকে এই যুদ্ধ করা ছাড়া তার হাতে কোনো উপায় নেই এবং এখানে তাকে এই কাজগুলো করতে হবে। সুতরাং এটা তার ইচ্ছে নয় যে সে তার পিতামহকে মারবে বা হত্যা করবে বা তার ভাইদের মারবে বা হত্যা করবে। বাট দ্যাট ইজ দ্য অনলি ওয়ে দ্যাট আই হ্যাভ টু ফাংশন, এবার আই হ্যাভ টু ডু মাই ওয়ার্ক। সুতরাং সেইখানে সেই কাজটা তাকে সেইভাবেই করতে হবে। কাজে আমি যদি বাস্তব পরিস্থিতিটাকে মেনে নিই এবং মেনে নিয়ে বুঝি যে আমি কতটুকু চাইতে পারি, কতটুকু পেতে পারি, তাহলে কিন্তু আমাদের অত যন্ত্রণা থাকে না। সুখ পাবো না, আমি হয়তো শান্তি পাবো না, আমার সমস্ত চাহিদা হয়তো মিটবে না, কিন্তু আমি শান্তিতে থাকতে পারব। আর এমনও হতে পারে আমি তখনই ডিসিশন নিলাম যে আমি থাকবো না এই পরিবেশে, সেটাও হতে পারে। কিন্তু সেটাও কিন্তু একটা সমস্যা, সেটাও আমি তখনই করতে পারি যখন আমি আমার চাওয়াগুলোকে বাদ দিয়েছি, ছেড়ে দিয়েছি, শান্ত মনে ভাবতে পারছি এই পরিস্থিতিতে আমি এইটা পেতে পারি, এর থেকে বেশি পেতে পারি না। আমাকে এরপরে ডিসিশন নিতে হবে এই পরিস্থিতিতে আমি থাকবো কি থাকবো না। সুতরাং আমাদের কাছে যখন আসেন কেউ, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ডিভোর্স হচ্ছে, সেখানে কেউ আসতে চান, প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন এক্সপেকটেশনের জন্য, সব কিছু এক্সপেকটেশনের জন্য। আমার স্বামী আমার থেকে কম রোজগার করেন, অন্য লোকে বিদেশে যায়, আমাকে নিয়ে যান না, ওর ভীষণ রাগ আছে, ও আমাকে মারধর করে। এই যে পরিস্থিতিগুলো, সেগুলোতেও আমার কষ্ট হয়। এক তো শারীরিক কষ্ট তো ডেফিনেটলি হচ্ছে, আমাকে যদি ভায়োলেন্স করা হচ্ছে আমার প্রতি, সেখানে আমার কষ্ট হচ্ছে। আমি চাই না আমার কষ্ট হোক, আমার এক্সপেকটেশন ছিল না যে আমার স্বামী আমাকে মারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমার স্বামী আমাকে কি দিতে পারছে, যে চাহিদাগুলো, বন্ধুর মতন আচরণ করছেন কিনা, স্বামীর মতন ব্যবহার করছেন কিনা, ইত্যাদি ইত্যাদি। তো এই যে আমার এক্সপেকটেশনগুলো যেখানে মিটছে না, আমার সেখানেই কষ্টটা হচ্ছে। সুতরাং যে কথাটা উনি বলেছেন যে আমার কষ্টটা আসে অ্যাটাচমেন্ট থেকেই, আমার কষ্টটা আসে আমি যে কাজ করি সেই কাজের আমি ফলটা চাই বলে। আমি সারাদিন খেটে খেটে মরছি, ও কখন আসবে ওর জন্য চা করে রাখা, সব কিছু তৈরি করে রাখা, অথচ ও আমার দিকে ফিরেও তাকায় না। আমার এক্সপেকটেশন মিটছে না, সেই জন্য আমার কষ্ট হচ্ছে। সুতরাং আমি বলছি না যে আপনার এক্সপেকটেশন না মিটলেও আপনি সেখানে থাকুন, আপনাকে কিন্তু সেখানে একটা ডিসিশন নিতে হবে যে আমি কি করব। থাকতে ইচ্ছে হলে থাকবেন,
না যদি থাকতে ইচ্ছে হয় তাহলে সেরকম ব্যবস্থা করব, কিন্তু মেনে আপনাকে নিতে হবে যে আপনি যা চাইছেন তা আপনি কিন্তু সবসময় পাবেন না। আপনি চাইতে পারেন, কিন্তু দেবার দাক্ষিণ্যের মুঠি খুলবে কি খুলবে না এটা কিন্তু কেউ বলতে পারে না, তার কারণ ওটা আপনার হাতে নেই। হাতে যদি থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু দেয়ার আর সার্টেন সিচুয়েশনস ওভার উইচ উই ডু নট হ্যাভ এনি কন্ট্রোল। আর একটা মানুষের মানসিকতার উপরে আমার কিন্তু কোনো কন্ট্রোল নেই। সুতরাং তিনি কিভাবে থাকবেন, কেমন ব্যবহার করবেন, তার নিজস্ব জীবনের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, এবং কেমনভাবে তিনি আমার সঙ্গে ব্যবহার করবেন সেটা তার উপরে নির্ভর করছে। তো সুতরাং তিনি যদি সেটা না করতে রাজি হন, আমাকে সেটা শান্ত হয়ে মানতে হবে, আকাঙ্ক্ষাটাকে ত্যাগ করতে হবে, করেই তারপরে আমাকে ডিসাইড করতে হবে আমার ফিউচার কোর্স অফ অ্যাকশন কী হবে। কাজে আমরা কিন্তু এই জিনিসটাকেই অ্যাপ্লাই করছি আমাদের থেরাপিতে, যে তোমাকে কিন্তু ফলের আশা ত্যাগ করে তুমি কাজটা করবে, কিন্তু ফলের আশা এক্সপেকটেশন যত তোমার থাকবে তত তোমার জীবনে কিন্তু দুঃখটা থাকবে। সেই জন্য আগে এক্সপেকটেশনটাকে ত্যাগ করো, করে দেখো বাস্তব পরিস্থিতি কী, তোমার নিজের এক্সপেকটেশনগুলোকে দেখো তুমি সেগুলো তোমার কাছে কতটা মূল্যবান। যদি তোমার মনে হয় যে যে চাহিদা তোমার রয়েছে সেই চাহিদা তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই চাহিদাগুলো এখানে মিটবে না, তাহলে টেক এ ডিসিশন অ্যাকর্ডিংলি। আমরা বলবো না কখনোই যে যেমনই হোক না কেন তোমাকে স্বামীর সঙ্গে বাস করতে হবে, বাবার সঙ্গে থাকতে হবে, মায়ের সঙ্গে থাকতে হবে, কিন্তু তোমাকে এটাও বুঝতে হবে যে তুমি শুধুই বলে যাবে মা কেন এটা করে না, বাবা কেন এটা করে না, স্বামী কেন এটা করে না, এই যে কষ্টগুলো আসে এগুলো সব কিন্তু আমাদের এক্সপেকটেশন থেকে আসে। এক্সপেকটেশন মানে হচ্ছে এক্সপেকটেশন অফ ফল। আমরা কিন্তু কর্মফলটা আশা করছি যে এর ফলে আমি ভালোবাসা পাবো, এর ফলে আমি অ্যাফেকশন পাবো, এর ফলে আমি প্রশংসা পাবো, এর ফলে আমি আমাকে উঁচু পদে দেওয়া হবে, আমার বস ভীষণ খুশি হবেন। বস খুশি হলেন না, বস আমাকে পাঠালেন না, উঁচু পদে প্রমোশন দিলেন না, আর একজনকে দিলেন, আমার ডিপ্রেশন। কাজে এইখানে এই যে বক্তব্যটা কৃষ্ণ রেখেছেন, আমার মনে হচ্ছে এটা সাইকোথেরাপির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, এবং শুধু সাইকোথেরাপি কেন, আমাদের দৈনন্দিন জীবনে চলার পক্ষেও কিন্তু এটা একটা মস্ত বড়। So in psychotherapy we follow the same path as shown by Sri Krishna to Arjun, albeit with a different name. First of all, Sri Krishna allowed Arjun to pour out his pain, his conflicts and his doubt. পুরো একটা চ্যাপ্টার ধরে অর্জুন কিন্তু তার নিজের বিষাদের কথা বলে গেছেন এবং কৃষ্ণ সেটা ধৈর্য ধরে শুনেছেন, লাইক এ ভেরি গুড কাউন্সেলর। একজন কাউন্সেলরের কাজই হচ্ছে শান্ত হয়ে অ্যাক্টিভলি শোনা। So like a good counselor, he listened carefully. Throughout the Gita, he answered all the queries raised by Arjun. Please note that from the second chapter itself, Arjun's depression had weakened. He no longer was saying that he would not fight. He was saying his mind was clouded and he requested Krishna to show him the correct path. When Krishna answered all his queries and showed him the path of Nishkam Karma, like a good counselor, he left the decision to Arjun. ওকে উনি জ্ঞানযোগ এবং কর্মযোগ দুটো সম্বন্ধেই বলে কৃষ্ণ কিন্তু বলেননি যে আমি যা বলছি তুমি সেটাই করো। কৃষ্ণ কিন্তু বলেননি তুমি যুদ্ধ করো। কৃষ্ণ কিন্তু বললেন আমি তোমাকে জ্ঞানযোগ এবং কর্মযোগের গূঢ় তত্ত্ব শেখালাম, সব থেকে যে গুচ্ছ তত্ত্ব আছে সেটাও শেখালাম, এখন তোমার যা ইচ্ছা হয় তুমি সেইটা করো। অ্যান্ড দিস অলসো ইজ দি টাস্ক অফ এ গুড কাউন্সেলর। আমরা কিন্তু কখনো আমাদের মতামত আমাদের ক্লায়েন্টের উপরে চাপাই না, কখনো বলি না যে আপনাকে এই বিয়েতে থাকতেই হবে, কখনো বলি না আপনি বাবার সঙ্গে আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে, কখনো বলি না মা যা বলছেন আপনাকে সেই মেয়েকেই বিয়ে করতে হবে। আমরা ফলাফল দেখিয়ে দিই এবং তারপরে বলি এরপরে আপনি যেটা করতে চান সেটা করুন। সুতরাং কৃষ্ণ কিন্তু লাইক এ গুড কাউন্সেলর বলেছিলেন অর্জুনকে
যে আমি তোমাকে এই গুচ্ছ তত্ত্বগুলো সব শিক্ষা দিলাম, যেটা উনি সাধারণত বললেন আমি কাউকেই বলি না, সেটাও তোমাকে আমি বললাম, এখন ডু অ্যাজ ইউ লাইক। সো উনি বলছেন, thus has this wisdom more secret than secrecy itself been imparted to you by me. Fully pondering it, do as you like. In psychotherapy, the most important attitude that we have to deal with the sadness and anger that arise due to expectations. Most of our miseries come from expectations from others. Parents' expectations from their children that they will be big achievers or they will look after them in old age. Wife's expectations from her husband and vice versa. All these are the sources of most conflict and depression. Since the mind remains clouded, in most cases people don't even realize that it is their expectation that is bringing them sorrow and even causing mental symptoms in some cases. মানে আমরা কিন্তু এটা বুঝতে পারি না। আমাদের খুব অবাক লাগে যখন আমাদের পেশেন্টরা আসে এবং বলে স্বামী এইটা করেন, স্বামী সেইটা করেন, বাবা এইটা করেন। বেশ, উনি করেন, তোমার কষ্ট কেন হচ্ছে? ওরা এটা করেন, তোমার কেন কষ্ট হচ্ছে এইটা কিন্তু লোকে দেখতে পারে না। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যারা আমাদের কাছে আসেন কষ্ট পেয়ে, তারা কিন্তু এটা বুঝতে পারেন না যে তাদের কষ্টটা কিন্তু স্বামী কী করছেন না করছেন সেটার জন্য নয়, তাদের কষ্টটা হচ্ছে তাদের এক্সপেকটেশনের জন্য, যে আমার স্বামী এটা করবেন না, আমার বাবা এটা করবেন না ইত্যাদি। তো কষ্টটা কিন্তু আমার কষ্টটা আমিই তৈরি করছি, আমার কষ্টটা আমিই সৃষ্টি করছি, যেরকমভাবে অর্জুন নিজের কষ্ট নিজেই সৃষ্টি করেছিলেন। So, since the mind remains clouded, in most cases people don't even realize that it is their expectation that is bringing them sorrow or even causing mental symptoms in some cases. This expectation is nothing but the attachment to the fruits of one's labor. People often justify their expectations also, like saying, I have done so much for them, can't I expect even this much from my son? We have to show them the reality. You can expect, but if you demand that your expectations will be fulfilled, you are in for trouble, because the fulfillment of your expectation is not within your power or control. Hence, you are bound to feel frustrated. আমার হাতে যেটা নেই, আমার নিয়ন্ত্রণের মধ্যে যেটা নেই, সেটা আমি কি করে ডিমান্ড করতে পারি? So, acceptance of this reality brings a painful insight into the mind of the sufferer and also helps him proceed toward detachment in a very small way. Sri Krishna also points out that the success of an action depends on 5 factors. উনি কিন্তু বলেছেন, অর্জুনকে বারে বারে বলেছেন যে কেন তুমি কোনো ফলের আশা করতে পারো না। তার কারণ হচ্ছে যে কোনো ফলের আশা, যে কোনো কর্ম করলে তুমি সফল হবে সেই কর্ম, সেটা কিন্তু 5টা ফ্যাক্টরের উপরে নির্ভর করছে। একটা হচ্ছে অবজেক্ট মানে অবজেক্ট অফ ডিজায়ার, সেটা কেমন হবে, সেটা তুমি পাবে কি না। আমি যদি চান চাই, এখন আমি চান পাচ্ছি না বলে আমি যদি কান্নাকাটি করি, তাহলে কিন্তু সেটা আমারই বোকামি। সাবজেক্ট, আমি মানুষটা কেমন, আমি কি করতে পারি না পারি ইত্যাদি। ইনস্ট্রুমেন্ট, কিসের মাধ্যমে আমি কাজ করছি। এক্সারশন আর ক্যাপাসিটি, আমার নিজের দক্ষতা কতখানি, আমি যা চাইছি সেটা পাওয়ার মতন দক্ষতা আমার আছে কি না। অ্যান্ড আননোন ফ্যাক্টর, এই আননোন ফ্যাক্টরকে শ্রীকৃষ্ণ দৈব বলেছেন, যেটা উনি বলেছেন আমরা কেউ জানি না, যে প্রত্যেক পরিস্থিতির মধ্যে কিছু না কিছু আনসার্টেনটি, অনিশ্চয়তা থাকে, সেটা আমাদের হাতের মধ্যে নেই। সুতরাং hence one can never be certain about the fruits of one's actions. However, Arjuna was quick to understand what Krishna taught him, but practicing detachment is not as simple as it sounds. It takes a long time to develop such attitude, but when you are able to develop it, precious psychological peace and calmness of the mind result. Eta Arjun, by the time Gita ends, উনি কিন্তু বলছেন আপনি যা বলেছেন আমি সেই সমস্ত বুঝতে পেরেছি, আমার মোহভঙ্গ হয়েছে এবং আমি যুদ্ধ করব। কিন্তু এটা কিন্তু
এত সহজে আমাদের জীবনে ঘটে না। মোহভঙ্গ হওয়া বা আমাদের যা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে এক্সপেকটেশনগুলো গড়ে ওঠে সেগুলো থেকে নিজেকে বের করে আনা এত সহজ ব্যাপার আমাদের ক্ষেত্রে ঘটে না। আমি ধরে নিচ্ছি অর্জুন হয়তো আধার হিসেবে, পাত্র হিসেবে, জ্ঞানের পাত্র হিসেবে, আধার হিসেবে হয়তো অনেক উচ্চ স্তরের ছিলেন। 12-13 বছরের বনবাস এবং তারপরে এত দুঃখ কষ্টের মধ্যে বড় হওয়া, সেগুলো তাকে হয়তো একটা অলরেডি অনেকখানি জ্ঞান হয়তো দিয়েছিল। সেই জন্য তিনি হয়তো অনেক তাড়াতাড়ি এটা বুঝতে পেরেছিলেন। কিন্তু আমরা সাধারণ মানুষরা, আমরা প্রত্যেক পরিস্থিতিতে যাই যখন, তখন প্রত্যেক পরিস্থিতিতে নতুন করে আমাদের এই সম্মুখীন হতে হয় যে আমার সাধারণ এক্সপেকটেশনগুলো মিটবে না। আর প্রত্যেকবার আমাদের নিজেদের বোঝাতে হয় তাই তো, ও তো সেটা তো ওর ইচ্ছের উপরে নির্ভর করছে, আমাকে না দিলে আমার কিছু করার নেই। এইভাবে করতে করতে হয়তো আমাদের সারা জীবন কেটে যায়। বাই দ্য টাইম আমরা এখন আমাদের বয়সে যখন পৌঁছাই, তখন হয়তো খানিকটা মানতে পারি যে হ্যাঁ, আমার এই ইচ্ছেগুলো মিটবে না, এগুলো মানুষের কাছ থেকে আশা করা যায় না। কিন্তু আমার মনে হয় আমাদের জীবনের ক্ষেত্রে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, যেখানে আমাদের কিন্তু বরাবরই আমরাও একরকম সাধনাই করছি, যেখানে নিজেকে বরাবর এইভাবে তৈরি করতে হয় যে আমরা কিন্তু কোথায় আমাদের এক্সপেকটেশন আমাদের নিয়ে যাচ্ছে, মোহবশে আমরা কোথায় ভ্রান্তির পথে এগিয়ে যাচ্ছি, সেদিকের সম্বন্ধে নিজেকে সচেতন করতে পারা। যত আমাদের অভিজ্ঞতা হয় তত আমরা সেটা বুঝতে পারি। যেখানে আমাদের অভিজ্ঞতা নেই আমরাও ভুল করি এবং আমরা ওই জালের মধ্যে জড়িয়ে পড়তে থাকি এবং আমাদেরও কখনো বিষাদ, কখনো অন্য কোনো মেন্টাল সিমটম তৈরি হয়। ধন্যবাদ। মুভিং অন টু দ্য নেক্সট সেশন। ঠিক আছে, কারণ নেই আশা করছি। Thank you so much, madam, for the insightful presentation.